যাই হোক, আজকে আমরা HTML কমেন্ট সম্পর্কে জানবো। কারণ আপনার অনেক সময় আপনার সেকশনের কাজ কি এই জিনিসগুলা বিস্তারিত উম, বলতে হবে HTML ফাইলে। যাক আমরা ভিজুয়াল এডিটরটা ওপেন করে ফেলি। দেখেন আমরা নর্মাল ভাবে যে কাজ করছিলাম গতকাল, জাস্ট ওই ফাইলটা আমরা ওপেন করলাম। এখন আমরা এই ফাইলটা লাইভ এডিটরটা ওপেন করে ফেলি। জাস্ট আমাদের লাইভ এডিটরটা ওপেন হয়ে গেল। এখন দেখেন আমরা দেখব HTML কমেন্টস কিভাবে করবেন। কমেন্টস বলতে কি আপনার প্রত্যেকটা সেকশনকে ডিফাইন করে দিতে হবে যে এই সেকশনের কাজ কি, এই সেকশনের কাজ কি, এই সেকশনের কাজ কি। তাহলে আপনার আপনার ইউজার বলেন, ক্লায়েন্ট বলেন, সবার বুঝতে সুবিধা হবে বা কোডটা এডিট করতে সুবিধা হবে। ধরেন আপনি একটা অ্যাবাউট সেকশন বানাইলেন, ধরেন অ্যাবাউট সেকশন বানাইলেন, ধরেন পি ট্যাগের মধ্যে অ্যাবাউট সেকশন বানাইলেন। লরেন লরেন আপনি কিছু কন্টেন্ট আমরা নিয়ে আসলাম। আমরা বলছিলাম কন্টেন্টটা ছোট করার জন্য ওয়ার্ড্রাইভ ইউজ করবেন, তাহলে আমাদের কিছু কন্টেন্ট শো করলো। তাহলে দেখেন, ধরেন এই সেকশনটার নাম অ্যাবাউট সেকশন। আমরা এই স্টুড দিয়ে লিখি যে এটা অ্যাবাউট আস। তাহলে আপনার ক্লায়েন্টকে বুঝাইতে হবে এই সেকশনটার নাম কি। এই জন্য আপনাকে কমেন্টস দিয়ে বুঝাইতে হবে যে এই সেকশনটার নাম হলো কমেন্ট সেকশন, মানে অ্যাবাউট সেকশন আর কি। তাহলে আমরা কমেন্টের মাধ্যমে বলে দেবো যে সেকশনের নাম অ্যাবাউট সেকশন। দেখেন কিভাবে কমেন্ট করতে হয়। লেফট অ্যাঙ্গেল দিবেন, এক্সক্লেমেশন সাইন দিবেন, তারপরে ডাবল ড্যাশ দিবেন। এই যে কমেন্ট চলে আসলো, ঠিক আছে। এটাকে হলো কমেন্ট, এটা হলো ওপেনিং কমেন্টের, এটা হলো ক্লোজিং, ঠিক আছে। এর ভিতরে নাম লিখবেন, ধরেন এটা অ্যাবাউট আস সেকশন, ঠিক আছে। এটা হলো অ্যাবাউট আস, দেখছেন এটা হলো অ্যাবাউট আস সেকশন। তাহলে আমরা কমেন্টটা করলাম কিভাবে, লেফট অ্যাঙ্গেল, এক্সক্লেমেশন সাইন, ডাবল ড্যাশ, ঠিক আছে। তারপরে যে কন্টেন্ট দিবেন, তারপরে এই কন্টেন্ট কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে না, মানে এটা আমরা জাস্ট ক্লায়েন্ট বা ইউজারকে বোঝাচ্ছি এই সেকশনটার নাম এইটা, তুমি এখান থেকে অ্যাবাউট চেঞ্জ করতে হলে এখান থেকে করো। কিন্তু এই সেকশন দেখেন আউটপুট শো করে নাই। আমরা এইভাবে সব সেকশন নিয়ে তৈরি করব এবং কমেন্ট করব। আবার দেখেন এখানে কমেন্ট ক্লোজ করে কিভাবে, এই যে ডাবল ড্যাশ রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, ডাবল ড্যাশ রাইট অ্যাঙ্গেল, এইভাবে আপনারা কমেন্টগুলো ক্লোজ করবেন। আবার একটা সেকশন তৈরি করি। ধরেন আপনি একটা সেকশন তৈরি করবেন সার্ভিস সেকশন, H2। আমরা জানি কিভাবে H2 নিতে হয়। ধরেন এটার নাম সার্ভিস টাইটেল, ধরেন সার্ভিস টাইটেল। আবার এখানে কিছু কন্টেন্ট নেব আমরা, ধরেন এখানে কন্টেন্ট নেব লরেম ইপসাম, কিছু কন্টেন্ট দিলাম আমরা। এই জিনিসটাকে আপনি আইডেন্টিফাই মানে ডিফাইন করে দিতে হবে এই সেকশনটার নাম কি। ধরেন আমরা এই সেকশনটা কমেন্ট করে ফেলি, লেফট অ্যাঙ্গেল সাইন, এক্সক্লেমেশন, তারপর ডাবল ড্যাশ, তারপরে আবার আপনাকে এটা দিতে হবে। তারপর আপনি যদি কমেন্টটা ক্লোজ না করেন, দেখেন সব কিন্তু কমেন্ট হয়ে গেল। এই জন্য কমেন্টটা অবশ্যই ক্লোজ করবেন। কিভাবে ক্লোজ করবেন, ডাবল ড্যাশ রাইট অ্যাঙ্গেল, এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন কিভাবে কমেন্ট ক্লোজ করতে হয়। এই যে এইভাবে শুরু করতে হয়, এভাবে শেষ করতে হয়, অবশ্যই এভাবে করবেন। তাহলে এটা সার্ভিস সেকশন। প্রত্যেকটা সেকশন এভাবে আপনারা কমেন্ট করতে পারবেন। বা আপনি চাইলে কিছু কোড কমেন্ট করতে হবে। অনেক সময় দেখা গেল একটা কোড আপনার লাগতেছে না, বা একটা কোড আপনার ক্লায়েন্ট বলে এটা হাইট রাখো আপাতত, আমি পরে এই কোডটা আমি বললে তুমি রান করে দিও। তখন আপনি এই কোডটা কমেন্ট করতে হবে। দেখেন কমেন্ট করবেন কিভাবে কোডটা, জাস্ট আমরা যেভাবে বলছি। ধরেন আমরা নতুন একটা সেকশন বানাই, ধরেন এই কোডটা আমাদের কমেন্ট করতে হবে। আমরা ধরি ওই কমেন্টটা আপনি ধরেন একটা সেকশনের নাম ধরেন টেক্সটামোনিয়াল সেকশন, H2, বা টিম সেকশন, ধরেন টিম সেকশন নাম। আমরা আবার কিছু সেম কন্টেন্ট নিলাম। তাহলে আমাদের ৩টা সেকশন হয়ে গেল। আমরা ক্লায়েন্ট বলতেছে তুমি টিম সেকশনটা আপাতত হাইড রাখো, তুমি আমাকে পরে আবার যদি আমার লাগে তুমি আমাকে করে দিও। তো বারবার আপনার সেকশন করার তো দরকার নাই, এই জন্য সেকশনটা আপনি কমেন্ট করে হাইড করতে পারবেন। দেখেন কিভাবে করবেন, লেফট অ্যাঙ্গেল, আমরা বলছি এক্সক্লেমেশন, তারপর ডাবল ড্যাশ, আমরা বলছি এভাবে। আপনাকে এইভাবে করলে পুরোটা কিন্তু কমেন্ট হয়ে যাচ্ছে। দেখেন এইটুকু করলে আমরা আমরা শুধুমাত্র কন্টেন্ট দিয়ে এখানে ইন করে দিছিলাম।
এই জন্য আমাদের শুধুমাত্র এই কন্টেন্টটাই কমেন্ট হয়েছিল। এখন আমরা কি করছি, জাস্ট স্টার্ট করছি। আর আমরা ইন করব কোথায় দেখেন, ইন করব শেষে ডাবল ড্যাশ রাইট অ্যাঙ্গেল। তাহলে শুধুমাত্র এই কন্টেন্টটাই কিন্তু কমেন্ট হয়ে গেল। তাহলে আমাদের অন্য কোনো সেকশনের উপর ইফেক্ট পড়তেছে না। আপনি যদি এটা যদি না দেন, ইন না করেন, তাহলে কিন্তু নিচের টুকু দেখেন কমেন্ট হয়ে গেল। এই সবুজ চিহ্ন মানে বুঝবেন কমেন্ট। তাহলে আমরা শুধুমাত্র এইটুক চাচ্ছি। তারপরে আমরা চাচ্ছি আমরা আরেকটা সেকশন অ্যাড করতে, ধরেন H2 টেক্সটোমোনিয়াল সেকশন ধরেন। তাহলে আমাদের নিচে কিন্তু আবার দেখেন সেকশনগুলা অন হয়ে গেল। এই যে দেখেন চলে আসলো। আপনি যদি কমেন্টটা ক্লোজ না করেন তাহলে কিন্তু দেখেন পুরোটা কিন্তু হয়ে যাবে, তখন আর নিচেরটা থাকবে না। এই জন্য এটা খুব সতর্কভাবে জিনিসটা করবেন। অবশ্যই স্টার্ট করবেন এইভাবে কমেন্টের, ইন করবেন এইভাবে, মাঝের কন্টেন্টটা কমেন্ট হয়ে যায় এইভাবে। আর আপনি যদি কোনো টাইটেল কমেন্ট করতে চান তখন এইভাবে করবেন, স্টার্ট স্টার্ট কমেন্ট, কোনো কন্টেন্ট দিলেন, ইন কমেন্ট। ঠিক আছে, এইভাবে আপনারা স্টার্ট ইন্ডের মাধ্যমে কমেন্ট করতে পারেন যে কোনো সেকশন। এই জিনিসগুলো আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের এই জিনিসটা লাগবে আর কি। মানে আমরা সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করব, আপনাকে প্রত্যেকটা সেকশন ডিফাইন করে দিতে হবে কোন সেকশনটার নাম কি। যেমন এই সেকশনটার নাম হিরো সেকশন, এটার নাম অ্যাওয়ার্ড সেকশন, এভাবে আপনাকে কমেন্ট করতে হবে আর কি। প্রত্যেকটা সেকশন এইভাবে আপনাকে ধরে ধরে কমেন্ট করতে হবে। যাক, মোটামুটি আমরা কমেন্ট সেকশনটা বুঝলাম। এখন আমরা HTML এর আরেকটা বিষয়, সেটা হলো আমরা যখন এরকম অনেকগুলো সেকশন বানাবো, দেখাই আপনাকে, এরকম অনেকগুলো সেকশন বানাবো তখন কিন্তু আমাদেরকে এই আপনাকে ডিপ নিয়ে কাজ করতে হবে। ডিপ কি জিনিস? এটা একটা ট্যাগ। ঠিক আছে, এটা একটা ট্যাগ। এই ডিপের মধ্যে নিয়ে আপনাকে সেকশনগুলো ডিজাইন করতে হবে। মনে রাখবেন, আপনাকে যখন অনেকগুলো সেকশন তৈরি করবেন বা অনেকগুলো ডিজাইন তৈরি করবেন, এরকম একটা সেকশনের ভিতরে অনেকগুলো সেকশন তৈরি করবেন, আপনাকে স্টাইলের জন্য ডিপের মধ্যে নিয়ে কাজগুলো করতে হবে। যেমন ধরেন এখানে আপনার একটা কি আছে, লেফটে কন্টেন্ট আছে, রাইটে ইমেজ আছে। তাহলে আপনাকে প্রথমে একটা ডিপ সেকশন নিতে হবে। ডিপ সেকশন নেওয়ার পর এখানে বলে দিতে হবে এটা 6 কলাম, এটা 6 কলাম। আমরা আপাতত ডিপ নেওয়া শিখি। দেখেন ডিপ কিভাবে নিতে হয়। আপনার ডিপ নামে একটা ট্যাগ আছে, অবশ্যই এই ডিপ নামে একটা ট্যাগ ইন্টার দিলে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ থাক ওপেন হবে আর কি। আমরা বলছি প্রত্যেকটা ট্যাগের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ থাকে। কিছু কিছু ট্যাগ শুধুমাত্র সেলফ ক্লোজিং ট্যাগ, সেগুলো আমরা জানি, সেগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি। তাহলে আমরা কি বলছি, প্রত্যেকটা সেকশন আমরা ডিপের মধ্যে নিব, প্রত্যেকটা সেকশন কি করব, ডিপের মধ্যে নিব। অথবা আপনি আরো যদি ভালোভাবে ডিফাইন করেন, সেকশন নামে একটা ডিপ আছে, সেটাও নিতে পারেন, সমস্যা নাই। সেকশন নামে ডিপ নিয়ে সেকশন নামে একটা ট্যাগ নেবেন। এটা আমাদের মেইন, মানে আর কি আপনার মেইন সেকশন আর কি। সেকশন নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করবেন। তারপরে কি করবেন দেখেন, তারপরে ডিপ নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করবেন। কারণ আমরা বলছি আমাদের সিএসএস করার জন্য আমাদের এইভাবে ডিফাইন করে দিতে হবে, এভাবে আমাদের সেকশনগুলা আইডেন্টিফাই করে দিতে হবে যে এই সেকশনের, মানে এই সেকশনের ভিতরে মানে ডিজাইন করার জন্য আর কি সেকশন এগুলা আমরা নিচ্ছি আর কি। সেকশন নিচ্ছি, ডিপ নিচ্ছি, ডিপের ভিতর প্রয়োজনে আমরা আরো ডিপ নেব। ধরেন আপনার প্রথম আমাদের কি থাকে দেখেন, আমরা জাস্ট খালি দেখি প্রথম কি থাকবে। ধরেন টাইটেল থাকবে, পরেরটা কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে আপনি কি করবেন, আমরা প্রথমে একটা সেকশন আইডেন্টিফাই করলাম, তাহলে প্রথম আমাদের কি লাগবে, টাইটেল লাগবে ধরেন। তাহলে আপনি টাইটেল দেন, ধরেন আমরা টাইটেল দিলাম H2, আমাদের টাইটেলটা ধরেন এইটা আপনি দিলেন। আবার আপনি কি চাচ্ছেন, এখানে একটু প্যারাগ্রাফ হোক, আপনি চাচ্ছেন এখানে আর একটু প্যারাগ্রাফ হোক। তাহলে দেখেন আমাদের লাইভ ওয়েবসাইটে কি শো করে, আমাদের কিন্তু টাইটেল আর প্যারাগ্রাফ চলে আসলো, তাই না? এই জিনিসগুলোকে আমরা যখন ডিজাইন করব তখন এরকম সুন্দর আসবে। আপাতত আমরা দেখি কিভাবে ডিপ নেয় আর কি। দেখেন আমরা একটা ডিপ নিলাম, কি নিলাম, এই ডিপটার নাম দেই। এটার নাম দেন ধরেন আপনার ক্লাস। একটা জিনিস মনে রাখবেন, ক্লাস আর আইডি, এই ক্লাস আইডির কাজ কি, এই ক্লাস আইডিকে ধরে আমরা জিনিসগুলোকে ডিজাইন করব। এই ক্লাস আইডিকে ধরে আমরা জিনিসগুলোকে ডিজাইন করব। ক্লাসটা আমরা পরে আসি, আপাতত আমরা ডিপটা আর সেকশনটা জানি। ধরেন আমরা কি করলাম, হেডিং সেকশনটা নিলাম,
আমরা আরেকটা ডিপ নিব, সেই ডিপের মধ্যে আমরা কি করব, ইমেজ সেকশনটা নিব। ধরেন ইমেজ সেকশনটা নিলাম। আমরা আগের দিন জানি ইমেজ কিভাবে নেয়। ইমেজের দুইটা অ্যাট্রিবিউট থাকে, একটা হলো এসআরসি অ্যাট্রিবিউট, একটা হলো অল্টার অ্যাট্রিবিউট। ইমেজের যে লিঙ্কটা আছে সেটা এসআরসি অ্যাট্রিবিউটের মধ্যে দিবেন, আর যে যদি কোনো কোনো কারণে লিঙ্কটা না পাই তাহলে অল্টার টেক্সটের মাধ্যমে ইমেজটা শো করবে। দেখেন, কারণ ইমেজটা যেহেতু লিঙ্ক দেয় নাই সেহেতু শো করে নাই। এখানে ডিপ নেওয়ার কারণ কি আমি আপনাদের ভালোভাবে বোঝাই, সেটা হলো প্রত্যেকটা সেকশনের মনে রাখবেন সেকশন দিয়ে শুরু করবেন। প্রত্যেকটা সেকশন সেকশন আমরা বলি, আর একটু ভালোভাবে বলি, যে এই টেবিলে একটা সেকশন হিরো সেকশন, এই টেবিলে একটা অ্যাবাউট সেকশন, এইটা মানে একটা ব্যানার সেকশন, এইটা মানে একটা কল টু অ্যাকশন সেকশন। এই জন্য প্রত্যেকটা সেকশন আপনার প্রত্যেকটা সেকশন আপনাকে সেকশনের মধ্যে রাখতে হবে, সেকশন ট্যাগের মধ্যে রাখতে হবে। এর মধ্যে কি কি করবেন, এই প্রত্যেকটা সেকশন আবার দেখেন আলাদা আলাদা। এটা কি আলাদা একটা কলাম, এটা কি আলাদা একটা কলাম। আমরা জিনিসগুলো আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। তাহলে এই এই কন্টেন্টটা আমাদের একটা কলামে রাখতে হবে, এই ইমেজটা একটা কলামে রাখতে হবে। এই জন্য এই কন্টেন্টটাকে আমরা একটা ডিবের মধ্যে রাখছি, আবার এই ইমেজটাকে আরেকটা ডিবের মধ্যে রাখছি। এভাবে আপনাদের যত কলাম হবে তত ডিপ নিতে হবে। ধরুন এখানে আরেকটা বাটন আছে, এখানে আবার বাটনটাকে আপনি একটা ডিবের মধ্যে রাখতে পারেন। এই যত ডিপ নেবেন আপনার ডিজাইনটা মানে সিএসএস করতে তত সুবিধা হবে। মানে আমাদের তো শেষের কাজ তো সিএসএস, তাই না? সিএসএস কে ইন্ডিকেট করে আমাদেরকে ডিপ গুলো নিতে হবে আর কি। জাস্ট আপাতত মনে রাখেন ডিপ নামে কিছু একটা আছে, এই ডিপের মাধ্যমে আপনাকে সেকশনগুলো ডিফাইন মানে এই এলিমেন্টগুলো ডিফাইন করা হয় আর কি। মানে আপনার এই কন্টেন্টগুলোকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হয়। হ্যাঁ, আমরা ধরলেন এই যে এই কন্টেন্টটাকে একটা ডিবের মধ্যে রাখলাম, এই ইমেজটাকে একটা ডিবের মধ্যে রাখলাম। আমরা জিনিসগুলো বারবার দেখবো, সমস্যা নাই। জাস্ট খালি আপনারা বুঝে রাখেন এই নামে কিছু একটা আছে, ডিপ নামে একটা ট্যাগ আছে। এই ট্যাগের কাজ হলো কন্টেন্টগুলোকে র‍্যাপ করা আর কি। হুম। আমরা আপাতত একটা ইমেজ নেই, জাস্ট কারণ ইমেজ ইউআরএলটা নিলেও হবে, কপি ইমেজ অ্যাড্রেস, জাস্ট এখানে কপি ইমেজ অ্যাড্রেসটা বসালেও হবে। আর আমরা নর্মালি যেভাবে ইমেজ দেই ওইটা তো আপনারা জানেন। আমরা নর্মালি এই যে দেখেন আমাদের কি আসলো, টাইটেল, কন্টেন্ট আর ইমেজ। এই জিনিসটাকে আমরা সিএসএস দিয়ে পরে ঠিক করে নেব। আপাতত জানেন প্রত্যেকটা সেকশন এইভাবে তৈরি করতে হয়, সেকশন নিতে হয়, সেকশনের ভিতর ডিপ নিতে হয়, ডিপের ভিতর আবার ট্যাগগুলো নিতে হয়। ঠিক আছে? আমরা ক্লাস আর আইডি একটু পরে আলোচনা করব। ক্লাস আইডি এটা আমরা একটু সিএসএসটা জানার পর ক্লাস আইডি জিনিসটা শিখবো আর কি। যাক, আমরা এরকম একটা সেকশন নিয়ে নিলাম, সমস্যা এই আপনি চাইলে এই ইমেজটা আপনি ওয়েবসাইট থেকে শো করাইতে পারেন, সমস্যা নাই। আমরা ইমেজটাকে আমরা নিয়ে নিই। আপনি ধরেন ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেল, আমরা জাস্ট এটা আমাদের এই যে আগে একটা ইমেজ ছিল এটা আপাতত রিমুভ করি, এসে এখানে ফেলাই দিবেন। আপনি চাইলে এখানে ইমেজ আকারে ফোল্ডার করেন, সমস্যা নাই। ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজগুলো রাখবেন। এই দেখেন ইমেজ, অবশ্যই ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজ রাখবেন। ইমেজটা এখানে রাখলেন। এখন আমরা ইমেজটা ওখানে ধরাই দেব। ইমেজটার নাম কপি করবেন, জাস্ট এই এসআরস এর মধ্যে রাখবেন। তাহলে কি পাবে? তাহলে কিন্তু পাবে না। কারণ কি, আমরা তো রাখছি এটা ইমেজ ফোল্ডারের মধ্যে, তাই না? এটা তো ইমেজ ফোল্ডারের মধ্যে রাখছি। দেখেন কিভাবে এই ফোল্ডার ডিফাইন করবেন। ইমেজ লিখবেন, ব্যাকস্ল্যাশ দিবেন, সেভ দিবেন, পেয়ে গেল। দেখছেন? আপনারা অবশ্যই এটা ডিফাইন করে দিতে হবে কার মধ্যে আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। তাহলে এইভাবে আমাদের ইমেজটা আসে। যাই হোক, আপনারা যদি কোনো লাইভ ইমেজ দিতে চান তাহলে জাস্ট খালি লিঙ্কটা নিলেই হবে আর কি। জাস্ট কপি করবেন আর এখানে লিঙ্কটা ধরাই দেবেন, তাহলে আপনার ওই সেম কাজটাই করবে আর কি। আর ফোল্ডার থেকে কিভাবে ইমেজ নিতে হয় সেটা তো আপনারা জানেন। আপনারা জাস্ট খালি ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের ভিতর যে ইমেজটা দিবেন ওই নামটা সেম নামটাই দিবেন। ইমেজের নাম কিন্তু অবশ্যই এভাবে কপি করে দিবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম। আর যে ফোল্ডার নাম আছে সেটা দেখাই দিবেন যে এটি ইমেজ ফোল্ডারের মধ্যে আছে। এভাবে ইমেজগুলো নেবেন। এখন দেখেন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অবশ্যই একটা সেকশন তৈরি করার সময় কি করবেন, সেকশন নাম, সেকশন ট্যাগটা নেবেন। সেকশন ট্যাগটা নেবেন, সেকশনের মধ্যে আপনি দেখবেন এখানে কয়টা কলাম, সেই হিসাবে ডিপ নেবেন। এখানে ধরেন কয়টা কলাম, সেই হিসেবে ডিপ নেবেন। এখানে ধরেন দুইটা
আপাতত দুইটা কলাম আছে, তাহলে দুইটা ডিপ নেবেন। তারপরে এখানে আবার কয়টা ডিপ আছে দেখেন, এখানে অনেকগুলো কাজ আছে। তো এরকম আপাতত কঠিন দেখার দরকার নাই, আপাতত সহজ জিনিসই আমরা দেখি। আমাদের ধরেন দুইটা কলাম থাকলে আমরা দুইটা ডিপ নেব সেকশনের মধ্যে। ধরেন আমরা দেখলাম, জাস্ট এটা হিন্টস দিচ্ছে আপনাকে। ধরেন এখানে একটা সেকশন থাকবে টাইটেল নামে, আপনি টাইটেল দিলেন। আর এখানে একটা সেকশন থাকবে ধরেন কন্টেন্ট নামে, ধরেন কন্টেন্ট নামে। এই জন্য মানে আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। জাস্ট আপাতত খালি মনে রাখেন যে মানে বেশি ডিজাইন করার জন্য বা র্যাপ করার জন্য এই জিনিসটা ইউজ করা হয় আর কি। আমরা জিনিসগুলো আলোচনা করবো বারবার। আপাতত জানেন যে সেকশন নেওয়ার জন্য একটা সেকশন তৈরি করা হয়। আমরা যেটা বলতেছিলাম যে ধরেন এই সেকশনটার নাম কি ছিল, অ্যাবাউট। তাহলে আপনাকে অবশ্যই কমেন্ট দিতে হবে, ডাবল ড্যাশ কমেন্ট চলে আসলো আপনার, এটার নাম অ্যাবাউট আস বাই হিরো। এটার নাম ধরেন আমাদের হিরো সেকশন, মানে যেটা মেইন সেকশন থাকে ওইটাকে হিরো সেকশন বলা হয়। আবার ধরেন পরের সেকশনটা আপনার অ্যাবাউট আস। এভাবে প্রত্যেকটা সেকশন আমাদের কাজ করবো আমরা। এই ডিপ নেওয়ার কারণ হলো আমরা যখন ডিজাইন করব তখন এই ডিপগুলো আমাদের খুব কাজে আসবে। আপনি যত বেশি ডিপ নিয়ে কাজ করবেন তত সেকশনগুলোকে ডিজাইন করতে পারবেন। মনে রাখবেন প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা এলিমেন্ট ডিপ নিয়ে কাজ করবেন, ডিপের মধ্যে রাখবেন, কোনো সিঙ্গেল ট্যাগ রাখবেন না। আমরা আগেও যেটা বলছি যে কোনো সিঙ্গেল ট্যাগ লিখবেন না, যেরকম মানে কোনো সিঙ্গেল কন্টেন্ট লিখবেন না, সব ট্যাগের মধ্যে লিখবেন। এরকম সব ট্যাগ লিখবেন ডিপের মধ্যে, অবশ্যই ডিপের মধ্যে লিখবেন। এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। কারণ আপনার ডিপের মধ্যে লিখলে জিনিসগুলা আপনি সিএসএস করতে অনেক সুবিধা হবে। আমরা যখন সিএসএস করবো, যখন ডিজাইন করবো জিনিসগুলো, আপনি তখন বুঝবেন যে ডিপ নেওয়া কতটা উপকারী। আপনি ধরেন একটু ডিপ মানে কি, র্যাপিং করার জন্য মূলত ইউজ করা হয়। ধরেন আমরা এখানে একটা হিন্স দেই, ধরেন এখানে আমরা প্রথমে কি করব, দুইটা ডিপ নিলাম, এখানে এই কন্টেন্টের জন্য একটা, এখানে একটা। তারপরে আবার কি করবো, এখানে দেখেন, এখানে দেখেন এই একটা কন্টেন্ট এর মধ্যে আছে, আবার এই কন্টেন্ট গুলো আবার এই পাশাপাশি আছে। তাহলে এই দুইটা কন্টেন্টের জন্য আমরা আবার একটা ডিপ নেব, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। দেখি এই যে এখানে দেখেন সবগুলা কন্টেন্ট কি করছে দেখেন, এই যে সবগুলো একটা ডিপের মধ্যে রাখছে, দেখছেন? এই যে এখানে একটা সুন্দর এক্সাম্পল। প্রথম কি করছে আমরা দেখেন, পুরাটা মিলে একটা ডিপ নিচ্ছি, এই যে দেখেন পুরাটা মিলে একটা ডিপ নিচ্ছি। এই কন্টেনার রো আমরা পরে আসবো। আমরা আপনারা আপাতত ডিপটা বোঝেন। প্রত্যেক মানে পুরো সেকশনটা একটা সেকশনের মধ্যে আছে, দেখেন পুরাটা একটা সেকশনের মধ্যে আছে। তারপরে এটা কার মধ্যে আছে, পুরাটা একটা ডিপের মধ্যে রাখছে। তারপর কি করছে, এটাকে আলাদা করছে, এটাকে আলাদা করছে। আপনারা জাস্ট মনে রাখেন যে এই কন্টেন্ট গুলো র্যাপ করার জন্য ডিপগুলো ইউজ করা হয়। মানে ধরেন যেখানে একটু সিএসএস রিলেটেড কাজ করতে হবে বা আপনার একটু কাজ আছে, সেই টাইপের কন্টেন্ট গুলোকে ডিপ নিয়ে নিয়ে আমরা কাজ করবো আর কি। যাক, আপাতত বোঝেন ডিপ নামে কিছু একটা আছে, সেকশন নামে কিছু একটা আছে, যে কোনো একটা সেকশন শুরু করার আগে সেই জিনিসগুলো আমরা সেকশনের মধ্যে রাখবো। আবার কোনো ট্যাগ লেখার আগে সেই ট্যাগগুলো ডিপের মধ্যে রাখবো। যাক, আর কমেন্ট করবেন এইভাবে। যাই হোক, আমরা মোটামুটি কমেন্টটা দেখলাম কিভাবে কমেন্ট করতে হয় আর কি। এখন আমরা দেখি কিভাবে কালার করবেন, মানে কিভাবে কালার করবেন। কালারের কিছু প্রপার্টি আছে, জিনিসগুলো আমরা দেখব। এখন ধরেন এই সেকশনটা আপাতত আমাদের দরকার নেই। আমরা সেদিন দেখছিলাম যে আমরা কিভাবে কালার করতে হয়, তাই না? কালার ধরেন আমরা কি বলছিলাম, স্টাইল নামে একটা প্রপার্টি আছে, সেই স্টাইলে প্রপার্টির মাধ্যমে আমরা জিনিসগুলো কালার করতে পারি। ধরেন এখানে আপনি কালার যদি কোড দেন, কালার ধরেন রেড দিলাম, তাহলে কি হয়, কালারটা রেড হয়ে গেল। এইটাকে বলা হয় কি, ইনলাইন সিএসএস। এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আমরা বলছিলাম সিএসএস সাধারণত তিন ধরনের, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। তাহলে এই তিন ধরনের সিএসএস কিভাবে লেখে জিনিসগুলো আমরা একটু দেখি। আপনাকে অবশ্যই সিএসএস সম্পর্কে ভালো কনসেপ্ট থাকতে হবে, না হলে ভালো ডিজাইন করতে পারবেন না। এখানে দেখেন লেখাটা কিন্তু এখানে শো করতেছে। আমাদের ধরেন আমরা জিনিসটা শেখার জন্য শিখতেছি, আমরা চাচ্ছি এখানে শো না করুক। তাহলে আমরা কি করবো, জিনিসটা কমেন্ট করে দেব, তাহলে আর শো করবে না। জাস্ট কমেন্ট করে দিলাম,
কমান্ড স্টার্ট করলাম, কমান্ড এন্ড করলাম, মাঝখানে যে কন্টেন্ট থাকবে এই কন্টেন্টটা আপনার ব্রাউজারে শো করবে না। দেখেন এখন কিন্তু শো করতেছে না। ইনলাইন সিএসএস বলতে এই সিএসএসটাকে বলা হয়, মানে আপনি যদি কোনো ট্যাগের মধ্যে স্টাইল প্রপার্টির মাধ্যমে কাজ করেন তাহলে এটাকে বলা হয় ইনলাইন সিএসএস। আপনাকে মাঝে মাঝে ইনলাইন সিএসএস ইউজ করা লাগতে পারে, তবে আমরা বেশিরভাগ সিএসএস ইউজ করবো এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে। এক্সটার্নাল মানে তো বুঝতেই পারতেছেন, বাইরের কোনো একটা ফাইল আপনার ফাইলে যখন ইনক্লুড করবেন তখন তাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস, সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএস বলতে আপনি যখন এইটার মধ্যে ট্যাগ আকারে লিখবেন তো সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। মানে আপনি যখন হেড ট্যাগের মধ্যে আমরা যে বলছিলাম স্টাইল নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগের মাধ্যমে আপনি যেটা লিখবেন সেটাকে এখানে ধরেন আপনি আমরা তো দেখছি যে ধরেন পি ট্যাগটা ডিজাইন করব, আপনি ট্যাগগুলোকে এইভাবে ডিজাইন করবেন। দেখেন অবশ্যই ট্যাগটার নাম লিখবেন, সেকেন্ড ব্র্যাকেট দেবেন, তারপরে এই কালার রেড, দেখেন অটোমেটিক কালার রেড হয়ে গেল। এভাবে ডিজাইন করে, এটাকে বলা হয় এক্সটার্নাল, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস আর কি। এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস, এটাকে বলা হয় আপনার, আমরা এখানে একটা দিই স্টাইল, এটাকে ধরেন কালার গ্রিন, এটা ধরেন কালার গ্রিন দিলাম, এটাকে ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড বা আপনার ব্ল্যাক দিতে পারি। দেখেন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, এটাকে বলা হয় এক্সটার্নাল, এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আর একটা সিএসএস আছে আপনাকে এক্সটার্নাল সিএসএস। ওই জিনিসটা কি জিনিস দেখেন, আমরা বলছি যে একটা ফাইল তৈরি করে ওই ফাইলটাকে আমরা ধরাই দেব। আমরা বলছি কি প্রত্যেকটা এক্সটেনশন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি এইচটিএমএল এর এক্সটেনশন কি ডট এইচটিএমএল মনে রাখবেন, স্পেসিফিক ভাবে কিন্তু এটা মনে রাখবেন। এইচটিএমএল কিন্তু ডট এইচটিএমএল অবশ্যই লিখতে হবে। সিএসএস ফাইলগুলো কিভাবে তৈরি করে দেখেন, স্টাইল নাম যে মানে যে কোনো একটা নাম হতে পারে, স্টাইল বা মেইন সিএসএস সমস্যা নাই, এক্সটেনশন অবশ্যই ডট সিএসএস দিবেন, তাহলে এটাকে বলা হয় স্টাইল ফাইল। আর এটাকে বলা হয় এইচটিএমএল ফাইল। মনে রাখবেন ডট সিএসএস দিয়ে স্টাইল ফাইলগুলো তৈরি করা হয়, আর ডট এইচটিএমএল দিয়ে এইচটিএমএল ফাইল তৈরি করা হয়। মনে রাখবেন এখান থেকেও কিন্তু ফাইলগুলো ইজিলি তৈরি করতে পারেন, আমরা এখান থেকেও তৈরি করতে পারবেন। আপনি এখান থেকে জাস্ট অ্যাড ফাইল করে নিউ ফাইলে ক্লিক করলে আপনি স্টাইল ডট সিএসএস, আমরা কি বলছি আপনার ফাইল নেম কিন্তু যদি আবার অন্য কিছু থাকে তাহলে কিন্তু পাবে না। স্টাইল ডট সিএসএস এটা কিন্তু ম্যান্ডেটরি। ধরেন আমরা সেম সিএসএসটা আমরা এখানে দিব, ধরেন আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে না আমরা ওই জায়গা থেকে কন্ট্রোল করব, তাহলে এখান থেকে ফেলাই দেন, এখান থেকে কিন্তু ফেলাই দিলাম আমরা, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তাহলে এখান থেকে আমরা জিনিসটা কন্ট্রোল করব। আমরা কি বলছি, কোনো ট্যাগকে যখন ডিজাইন করব তখন কি করব, জাস্ট ট্যাগ নেমটা দিলেই হবে, ট্যাগ নেমটা সেকেন্ড ব্র্যাকেট, ট্যাগ নেম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি হলো দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার যদি দেই তাহলে কি পাবে না। কারণ কি আমরা এই ফাইলটা তো লিংক করি নাই, এটার সাথে কি লিংক করছি, লিংক করি নাই। এটার সাথে কি আমরা লিংক করছি, করি নাই। এই জন্য আপনাকে কি করতে হবে দেখেন, এই ফাইলটা এটার সাথে লিংক করতে হবে। লিংক কি, থার্ড পার্টি ফাইল কিভাবে লিংক করবেন দেখেন, মানে এক্সটার্নাল ফাইল কিভাবে লিংক করবেন দেখেন, আপনাকে লিংক নামে একটা ট্যাগের মাধ্যমে আপনাকে এটা লিংক করতে হবে। এই যে লিংক দেখেন, লিংক নামে সিএসএস একটা ফাইল আছে, এটাকে আপনারা জাস্ট ইন্টার দিলে আপনার ফাইলটা চলে আসবে। ঠিক আছে, আমরা কিন্তু কি করলাম, লিংক এন্টার, লিংক নামে একটা ট্যাগ আপনাকে লিখতে হবে। যে কোনো ফাইল ধরেন দেন, আপনি লিংক নামে যদি আপনার ফাইল দেন তাহলেই চলে আসবে। এরকম আপনাকে জাস্ট কি করতে হবে, লিংক লিখবেন, ক্লিক করবেন। তাহলে আপনার অবশ্যই যদি সিএসএস ফাইল হয় তাহলে অবশ্যই রিলেশন স্টাইল শীট দিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। এই অ্যাট্রিবিউটটা মাস্ট দিতে হবে। একটা লিংক ট্যাগের দুইটা জিনিস মনে রাখবেন, একটা হলো রিলেশন অ্যাট্রিবিউট থাকবে আর একটা হলো এই স্টেপ থাকবে, মানে হাইপার, মানে এটা মানে হলো
লিঙ্ক যে লিঙ্ক করবেন যে ফাইলটা, সেই ফাইলটার ইউআরএল দিতে হবে এই জায়গায় আর কি। আর এটা হলো রিলেশন, এটা হলো হাইপার হাইপার রেফারেন্স আর কি, এটাকে বলা হয়। এটা কি ওই ফাইলটার ইউআরএল। তাহলে আমাদের ফাইলটার নাম কি ছিল? স্টাইল সিএসএস, স্টাইল ডট সিএসএস। তাহলে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল। কারণ কি? এখানে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বলে দিচ্ছি যে তুমি এই পি ট্যাগটা কালো হয়ে যাও। এই ব্যাকগ্রাউন্ড মানে এই নিচের অংশটা কালো হয়ে যাবে। জিনিসগুলো আমরা আরো ডিটেল দেখবো, সমস্যা নাই। আমরা আপাতত বুঝি ইনলাইন সিএসএস কি জিনিস। কোনো ট্যাগের ভিতর যদি কোনো সিএসএস লিখি তাহলে ওটাকে বলা হয় ইনলাইন সিএসএস। কালার কিন্তু ওই কাজ কিন্তু একই। আবার যদি আমরা কোনো কিছু এর মধ্যে লিখি, মানে স্টাইল ট্যাগের মধ্যে লিখি, তাহলে ওই সিএসএসটাকে বলা হয়, ধরেন আপাতত এটা আমাদের লাগবে না, ধরেন আমরা এই সিএসএসটা এখানেও দিলে কিন্তু কাজ সেম। এটাকে আপনাকে পি ট্যাগটা সেট করে দিতে হবে। আমরা আগেই বলছি যে এটা যে ট্যাগটা কাজ করবে সেই ট্যাগটাকে আইডেন্টিফাই করে দিতে হবে বা ডিফাইন করে দিতে হবে। তুমি পি ট্যাগটা, এই যে আমরা কি কোনো কিছু যদি ট্যাগ আমরা স্টাইল করি, দেখেন আমরা আইডি ক্লাস একটু পরে দেখব। আপনি যদি কোনো ট্যাগ ডিজাইন করেন, ধরেন H2 টা ডিজাইন করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? H2 টা নিতে হবে। H2 নিলাম, H2 ট্যাগটা নিলাম। ট্যাগ কিভাবে ধরবেন দেখেন, H2 টা নিলাম, এরপর কি বলছি? সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি আমাদের এটা নেওয়া হয়েছে? হয়েছে। তাহলে কি H2, ধরেন এটা ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনার এটার ব্যাকগ্রাউন্ড না, ধরেন এটা কালার দিতে চাচ্ছেন আপনার, কালার ধরেন গ্রিন দিলেন। তাহলে আমাদের কালারটা কি হয়ে গেল? গ্রিন হয়ে গেল। দেখছেন আমরা কিভাবে সিএসএস করি? দেখেন সিএসএস গুলো ধরবেন কিভাবে। আমরা তিনভাবে সিএসএস কিন্তু তিনভাবে করা যায়। একটা হলো ইনলাইন, একটা হলো ইন্টারনাল, একটা হলো এক্সটার্নাল। ইনলাইন বলতে ওই ট্যাগের মধ্যে যে স্টাইল লিখে করবেন এটাকে বলে ইনলাইন। আমরা দেখছিলাম ব্র্যাকেট দিয়ে এখানে মানে সেমিকোলন দিয়ে এখানে আপনি অনেকগুলো সিএসএস করতে পারেন, সমস্যা নাই। এইভাবে সেমিকোলন দিয়ে এখানেই আপনি অনেক করতে পারেন, তবে আমরা এখানে করব না। মাঝে মাঝে যদি লাগে করব, সমস্যা নাই। কিন্তু আপনারা কিভাবে ট্যাগ ধরতে হয় সেটা দেখেন। প্রথম আগে দেখি সিএসএস গুলো মনে হয় ক্লিয়ার আপনারা যে কিভাবে তিনভাবে সিএসএস লেখে। একটা হলো ইনলাইন সিএসএস, একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো ফাইলের মাধ্যমে কোনো কিছু নিয়ে আসা, এটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। সব ফাইলের কাজ সেম, মানে সব সিএসএস এর কাজ সেম। আমরা সব সিএসএস লিখবো এক্সটার্নাল ফাইলে, ফাইলে লিখে জাস্ট লিঙ্ক করাই দেব। আমরা কিন্তু এখানে কোনো সিএসএস লিখবো না। এখানে আপাতত জাস্ট শেখার জন্য শিখতেছি যে এখানেও লেখা যায়। আপনি জাস্ট এই ফাইলটা আমাদের লিঙ্ক করার জন্য কি করতে হবে? লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, এটাকে আপনাকে এই ট্যাগের মাধ্যমে লিঙ্ক করাইতে হবে। অবশ্যই রিলেশন স্টাইল শিট থাকতে হবে, আর এই ফাইলটার নাম ধরাই দিতে হবে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালার হলো। আপনি চাচ্ছেন H2 টাও আপনি H2 টা ধরেন ডিজাইন করতে চাচ্ছেন, তাহলে H2 ট্যাগ নিলেন, সেকেন্ড ব্র্যাকেট দিলেন, আপনি এখানে ধরেন কালার রেড, এই যে আপনার এখানে কিন্তু কালারটা রেড হয়ে গেল। এইভাবে একটা জিনিস ডিজাইন করতে হয়, মানে সিএসএস ধরতে হয় আর কি। তাহলে আমরা সিএসএসটা মোটামুটি বুঝলাম। এখন দেখেন সিএসএস এর আর কিছু পার্ট আছে, সেটা হলো আপনি ধরেন সবসময় যে আপনার ট্যাগ ধরে, মানে এই যে ট্যাগ ধরে কাজ করুন, একটা ওয়েবসাইটে অনেকগুলো পি থাকতে পারে একটা সেকশনে। ধরেন এখানে একটা সেকশন নিলেন, আমি আপনাকে বলি, এখানে দেখেন এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, আবার এখানে দেখেন H2 এর মধ্যে একটা কালার আছে, এখানে ফির H2 এর মধ্যে কোনো কালার নাই, এখানে একটা কন্টেন্টে কালার আছে, এখানে অনেক কালার আছে, অনেক ধরনের, তাই না? এক এক জায়গায় এক এক রকম কালার, এক এক রকম স্টাইল। এই জন্য আপনাকে কি করতে হবে? ক্লাস বা আইডি নিয়ে কাজ করতে হবে। আমরা এতক্ষণ জানলাম কিভাবে ইনলাইন, ইন্টারনাল বা এক্সটার্নাল সিএসএস অ্যাড করতে হয়। আমরা জানি যে কোনো ট্যাগের মধ্যে যদি সিএসএস লিখি সেটাকে বলা হয় ইনলাইন। আমরা স্টাইল ট্যাগের মধ্যে যদি কোনো কিছু লিখি সেটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। আবার যদি কোনো স্টাইল সিএসএস ফাইলের মাধ্যমে কোনো কাজ করি, লিঙ্ক করার মাধ্যমে, সেটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। জিনিসগুলো আমরা বারবার দেখবো, সমস্যা নাই, হতাশার কিছু নাই।
আমরা আপাতত ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে কাজ করি, ছোট ছোট কাজ তো সমস্যা নাই, আমরা ছোট ছোট কাজগুলো এর মাধ্যমে কাজ করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা বলছিলাম যে আপনার এখানে দেখেন কালারটাও কালো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটাও কালো হয়ে গেছে। আমরা এটাকে করে দেই পিট্যাগ কালার হোয়াইট, তাহলে আপনার লেখাটা হোয়াইট হয়ে যাবে, লেখাটা হোয়াইট হয়ে গেল। আমরা সব সেজেস কিভাবে ধরবেন দেখেন, আপনার ধরেন আরেকটা সেকশন থাকতে পারে, আরেকটা সেকশন থাকতে পারে, ধরেন এখানেও ডিপ থাকতে পারে, এখানে ডিআইভি, আপনার এখানে কিছু কন্টেন্ট থাকতে পারে লরেম ইপসাম, তাই না? দেখেন আপনি এখানে দেখেন, এখানে আপনি যাচ্ছেন, আমরা কি বলে দিচ্ছি যে যতগুলা পি আছে তার ব্যাকগ্রাউন্ড আমরা এখানে বলে দিচ্ছি, কিন্তু এই সিএসএসটা ফেলাই দেয়, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি করলাম, আমরা এখানে বলে দিছি যে যতগুলো পি আছে তার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। দেখেন আমাদের কিন্তু এক এক সেকশনে বলছিলাম যে এক এক রকম কালার হবে। এখানে ধরেন H2টাও নেই, এখানে একটা টাইটেল দেই, এটার কালার ফিল দেখেন আর এক মানে রেড, আমি চাচ্ছি না এটার কালার আলাদা হবে, এটার কালার আলাদা হবে, এটার কালার আলাদা হবে, এটার কালার আলাদা হবে। তাহলে আমরা কিন্তু দেখেন একটু ছোট করে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা সিএসএস গুলোর নাম জানি, এই জিনিসগুলো উপরে রাখি। আমরা কি জানি, আমরা দেখেন আমরা ডিপ কেন নেব, দেখেন আমরা জিনিসগুলো সেপারেট করলাম প্রথমে সেকশন আর ডিপের মাধ্যমে। এখন দেখেন আমরা যেটা বললাম, এটার কালার আলাদা করব, এটার কালার আলাদা করব, এটার কালার আলাদা করব, এটার কালার আলাদা করব, তাহলে কিভাবে করবেন? তাহলে তো এই পি ট্যাগের মধ্যে দিলে তো আপনার কাজ হচ্ছে না। মানে আমরা ট্যাগ ধরবো কিভাবে, জাস্ট এই ট্যাগ নেমটা ধরলে ওই ট্যাগটাকে ধরে আমরা স্টাইল করতে পারি। তাহলে এখন দেখেন আপনার জিনিসগুলো একটু কঠিন মনে হতে পারে, বারবার ভিডিওটা দেখবেন বা একটু প্র্যাকটিস করবেন, তাহলে সহজ মনে হবে আর কি। আমাদের অবশ্যই মনে রাখবেন ক্লাস কিন্তু নিতে হবে, ক্লাস অথবা আইডি। একটা জিনিস ডিজাইন করার জন্য ক্লাস আর আইডি নিতে হবে, এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এটা একটা অ্যাট্রিবিউট, এই ক্লাস অথবা আইডি, এই ক্লাস আইডি অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট ধরে আপনাকে ডিজাইন করতে হবে আর কি। ডিজাইন করার জন্য এই ক্লাস আর আইডিটা ব্যবহার করা হয়, এই দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। দুইটার কাজই সেম, মনে রাখবেন একটু পার্থক্য আছে। আইডি গুলা সাধারণত ইউনিক নেম হয়, বা আইডি গুলো সাধারণত ইউনিক নেম হয়, বা এখানে আপনার একটা আইডির একটা নামই হয়, এখানে অনেকগুলো, একটা আইডির ভিতরে অনেকগুলো আইডি নেওয়া যায় না। কিন্তু ক্লাস ইউনিক নাও হতে পারে, বা ক্লাস আপনার একটা ক্লাসের ভিতরে অনেকগুলো ক্লাস নেওয়া যেতে পারে। মনে রাখবেন একটা ক্লাসের ভিতরে অনেকগুলো ক্লাস নেওয়া যেতে পারে, তবে একটা আইডির ভিতরে একটা আইডি নেওয়া যেতে পারে। যেমন আপনি ধরেন এখানে নাম দেই, ধরেন প্রথমে একটা নাম দেই ফার্স্ট আইডি, এটা ফার্স্ট আইডি দিলাম, এটা হলো ফার্স্ট ক্লাস, ধরেন ফার্স্ট ক্লাস। আমরা আপাতত একটা দেখি, তার বলে আমরা আপাতত আইডিটা দেখি। ধরেন আমরা দেখেন আমরা আপাতত ক্লাসটা দেখি, ধরেন FIRST ফার্স্ট ক্লাস। এই আমরা বলছিলাম যে এটার একটা কালার করবো, এটার একটা কালার করবো, এটা একটা কালার করবো, এটা একটা কালার করবো। তাহলে কিভাবে করবেন দেখেন, এই জিনিসগুলো আপনাদের লাগবে, সব সময় লাগবে। আমরা কি করলাম, ডিভের মধ্যে একটা ক্লাস নিলাম, কারণ কি আমরা এটার একটা ডিজাইন করব। তাহলে আবার আমরা কি করব, এই ডিভের ভিতর এটা একটা ক্লাস নিলাম, ক্লাস এটা একটা নাম দিলাম, ধরেন ফার্স্ট কন্টেন্ট, ফার্স্ট কন্টেন্ট। আবার আমরা এখানে একটা ক্লাস নিলাম, ধরেন এটা হলো ধরেন সেকেন্ড হেডিং, সেকেন্ড হেডিং। এখানে একটা ক্লাস নিলেন, ধরেন
সেকেন্ড কন্টেন্ট। জিনিসগুলো একটু কঠিন মনে হবে আপনাদের, একটু সময় নিয়ে দেখলেই আপনাদের কাছে ইজি মনে হবে আর কি। আমরা কি বলছি যে প্রত্যেকটা রং আলাদা করব, তাই না? এই জন্য আমরা কি করলাম, একটা ক্লাস নিলাম, তাই না? প্রত্যেকটাতে আলাদা আলাদা ক্লাস নেম দিলাম। একই নাম দিলে কিন্তু ওই একই মতো ডিজাইন পাবে, এই জন্য আমরা ক্লাসগুলো আলাদা করে দিলাম। প্রত্যেকটা ডিজাইনে ক্লাস নিলাম। এই ক্লাস ধরবো কিভাবে দেখেন, ক্লাস ধরার নিয়ম, এই ক্লাসটার নাম ধরবেন আগে। আমরা আপাতত সব কন্টেন্ট ফেলাই দেই। আমরা কি করছি, প্রথমে আমরা কি বলছি, ক্লাসের নামটা দিব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এটা এটা কিন্তু কাজ হইল না। এই প্রত্যেকটা ক্লাসকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ডট দিতে হবে। ডট ফার্স্ট ক্লাস, ধরেন এইটাকে ডিজাইন করব আমরা, তাহলে কি করব, ডট ফার্স্ট ক্লাস এইটাকে নিতে হবে। এর মধ্যে কি আছে, h2, তাহলে আপনাকে এটাকে এইটা একটা দিতে হবে, h2। এটার কালার কি করবেন, ধরেন এটার কালার দিবেন, আপনি কালার দিবেন ধরেন রেড। তাহলে কি দেখেন, শুধুমাত্র একটা কালার কিন্তু হইল। তাহলে আমরা বলেই দিচ্ছি যে শুধুমাত্র ফার্স্ট ক্লাসের h2টাকে তুমি কালার করো। আমরা ওদের এটা বলে দিচ্ছি। ক্লাসটা কিভাবে ধরবেন, প্রত্যেকটা ডিবের ক্লাস নেবেন, ক্লাসটা কিভাবে ধরবেন, ডট দিয়ে ক্লাসগুলো ধরতে হয়। এটা সারা জীবন লাগবে, এটা মনে রাখবেন, ডট দিয়ে ক্লাসগুলো ধরতে হয় এবং ওই ক্লাসটা নেন। আবার আবার এই কোন h2টা করবেন বলে দিচ্ছেন, এ আমার এই h2টা, এটাও নাম দিবেন, আইডেন্টিফাই করে দিবেন, স্পেসিফিক ভাবে আইডেন্টিফাই করে দিবেন যে এই h2টা আর কি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আমাদের আগের নিয়মে সেকেন্ড ব্র্যাকেট, আমরা জাস্ট কি করছি, ক্লাস নেমটা সামনে অ্যাড করছি। এখানে কিন্তু অন্য ইফেক্ট পড়েনি, দেখেন অন্যটা কোনোটার উপর ইফেক্ট পড়ে নাই, আমরা বলে দিচ্ছি যেহেতু সেভাবে কাজ করছে। আবার ধরেন এই কন্টেন্টটা শুধু কালার করবো, অন্যগুলো করবো না, তাহলে কি করবেন, ধরেন এইটার নাম কি ফার্স্ট কন্টেন্ট, আমরা যেটা আগে বলছি, কন্টেন্টটা নিয়ে আসবেন। প্রথম ক্লাস ধরতে হয় কিভাবে, ডট দিয়ে ক্লাস ধরবেন, তারপর ক্লাস নেম দিবেন, তারপর এটার নাম কি আছে, পি ট্যাগ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, ক্লোজ। আপনি যদি এই ডটটা না দেন তাহলে কিন্তু পাবে না ক্লাস নেম। এই যে দেখেন, অনেক সময় মনে এটা প্রথম প্রথম হবে যে এটা কেন পাচ্ছে না, কেন পাচ্ছে না, এই যে আপনার ক্লাসের নামে ডট দেন নাই, মানে এই ডট ক্লাস নেম দিয়ে ডিফাইন করা হয় আর কি। হ্যাঁ, এই ডট মানে ক্লাসটাকে ডিফাইন করা হয় ডট ক্লাস নেমটা দিয়ে, সিএসএস। দেখেন আমরা পরের কন্টেন্টটা নিয়ে নিলাম, ফার্স্ট কন্টেন্ট প্লাস ডট পি, পরে পিটাকে আইডেন্টিফাই করে দিলাম ট্যাগটাকে। ধরেন এটার কালার শুধুমাত্র দেখেন, এটার কালার আমরা চেঞ্জ করব, কালার, তারপরে কালার নেম, আপনি এটা কি ধরেন, এটাকে আমরা দিব গ্রিন, তাহলে আমাদের কালারটা কি হলো, গ্রিন হয়ে গেল। দেখেন অন্যগুলোর উপরে কিন্তু এফেক্ট পড়ে না, আমি বলে দিচ্ছি যে তুমি আমার শুধুমাত্র এই ক্লাসটা এটা গ্রিন হও, বলে দিচ্ছি একে, তাই না? আমরা কি বলছি, ক্লাস নেওয়ার উপকারটা দেখেন, আপনি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারতেছেন, প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা ভাবে, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে পারতেছেন। এই জন্য আমাদেরকে ক্লাস বেশি বেশি নিতে হবে। হ্যাঁ, দেখেন এখন আমরা চাচ্ছি এটাও আবার ডিজাইন করব, ধরেন এটাও আমরা ডিজাইন করব, যেহেতু আমাদের h2 মধ্যেই আছে সেহেতু আমাদের শুধুমাত্র ক্লাস নেমটা দিলেই হবে। প্রথমটা কি ছিল, ডিবের মধ্যে ছিল না, ডিবের, এই জন্য আমরা ক্লাস নিয়ে ওই ট্যাগটাকে ধরছি। এখন কিন্তু ট্যাগের মধ্যেই ক্লাসটা, মানে ক্লাসটা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন আর কি। এখন ধরেন এই সেকেন্ড হেডিং এর কালারটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, ধরেন এটা দিলেন, এটা কিন্তু ট্যাগ নেম দেয়নি, কারণ কি এটা কিন্তু ট্যাগের মধ্যেই আছে, এই জন্য এটাকে ট্যাগ নেম দেওয়া লাগবে না। আপনার যখন জিনিসটা ডিবের মধ্যে থাকবে, পরে ট্যাগ থাকবে, তখন আপনাকে এটা দিতে হবে আর কি, ট্যাগ নেমটা। এখন এটা ট্যাগ নেম দেয়নি, জাস্ট ক্লাসটাকে ধরছি। এটাকে ধরেন কালার, ধরেন আপনার একটা কালার দিলেন, ধরেন আপনি কালার ব্লু কালার দিলেন, তাহলে আপনার এটা ব্লু কালার হয়ে গেল। দেখছেন, এক একটা কিন্তু এক রকম কালার করতেছে আমরা। ধরেন আপনি পরের কন্টেন্টটাকেও নিয়ে নেন, স্টাইল করেন, তাহলে আমরা কিন্তু দেখেন, আমরা কিন্তু কিভাবে করতেছি দেখেন, এই সেকেন্ড কন্টেন্টটাকেও ধরেন, জাস্ট এটা কিন্তু ট্যাগের মধ্যে আছে, তাহলে আপনি সেকেন্ড কন্টেন্টটা জাস্ট ডট দিয়ে ক্লাসটা ধরলেন, ক্লাস নেমটা নিলেন, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিলেন, এখানে কালার দিলেন, অন্য একটা কালার, ধরেন ব্রাউন নামে একটা কালার দিলেন, আপনার কন্টেন্টটা ব্রাউন হয়ে গেল। দেখেন এক একটা ডিজাইন কিন্তু আমরা এক এক ভাবে করছি, তাই না?
আমাদের এক একটার এক এক রকম। আপনি চাইলে এখানে একটা ক্লাস দিয়েও ডিজাইনটা করতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি কিভাবে একটা ক্লাস দিয়ে ডিজাইনটা করবেন। এখানে বারবার ক্লাস দেওয়ার বা আপনার যখন দেখা যাচ্ছে যে একটা ক্লাস দিয়েও এখানে ডিপ ক্লাস দিয়েও এই ধরা যায় আর কি। ধরেন ডিপ ক্লাস দিলেন, একটা ধরেন আপনার এটা ধরেন অ্যাবাউট ক্লাসটার নাম দিলাম, ধরেন অ্যাবাউট ক্লাস নাম দিলাম। এই ক্লাস ধরে আপনি এগুলা ডিজাইন করতে পারবেন। অ্যাবাউট এর মধ্যে যে এইচ টুটা আছে সেটা তুমি অন্য কালার দেখো, আমরা ওকে বলে দেবো। ধরেন অ্যাবাউট এর মধ্যে যে তুমি এইচ টুটা পাবা সেটাকে কালার করে দাও, ধরেন এই কালারটা করে দাও। এটা একটা ভালো দেখাচ্ছে না, ধরেন গ্রিন করে দাও। তাহলে এই কন্টেন্টটা গ্রিন হয়ে গেল। আমরা কি করছি দেখেন, একটা ক্লাস নিয়েছি তাই না, একটা ক্লাস নিয়ে বলে দিছি যে অন্যটার উপর কিন্তু ইফেক্ট পড়ে নাই। এই ডিবের মধ্যে যে এইচ টু গুলা পাবে সেগুলোর ডিজাইনটা এরকম হবে। আবার আমরা বলে দিই যে তুমি এইচ টু এই অ্যাবাউট এর মধ্যে যে পিটা আছে সেগুলোর কালারও চেঞ্জ করে দাও। অ্যাবাউটটা ধরলাম, তারপরে পি নিলাম, তারপরে ধরেন কালার একটা যে কোনো একটা কালার দিই, ধরেন ব্রাউন কালার, তাহলে এটা কালারটা ব্রাউন হয়ে গেল। তাহলে আমরা ক্লাস কিভাবে নিতে হয় জিনিসটা বুঝছি, তাই না? ক্লাস কিভাবে নিতে হয় জিনিসটা বুঝলাম। এখন আমরা দেখেন, আমরা বলছিলাম ক্লাস আর আইডি, আইডির কাজ হলো সেম, অনেকটাই সেম। আপনি আইডি আইডি আর ক্লাসের কাজ অনেকটাই সেম, তবে আইডি ইউনিক নেম হয়, এখানে কোনো ডাবল নেম দিতে পারবেন না, আইডি একটাই নাম হয়। আর ক্লাস চাইলে আপনি মাল্টিপল নাম দিতে পারবেন, একই জায়গায় অনেকগুলো ক্লাস নিতে পারবেন, অনেক সময় লাগবে আপনার। ফার্স্ট ক্লাস ধরেন আপনার এখানে আরো একটা ক্লাস নিতে পারবেন, ধরেন টেস্ট ক্লাস, এরকম অনেকগুলো ক্লাস কমা দিয়ে মানে এরকম স্পেস দিয়ে দিয়ে নিতে পারবেন। কিন্তু আইডিতে সে সুযোগ নাই, আইডি মানে একটা, ধরেন টেক্সট আইডি। এখানে কিন্তু আপনার আইডিয়ার ক্লাস একটু প্রথমে ভুলে যাবেন, মানে দুইটার কাজই সেম, কিন্তু আইডি আমরা কখন ইউজ করব, যখন শুধুমাত্র ইউনিক আইডি লাগবে তখন আমরা আইডিটা ইউজ করব। আর জাভাস্ক্রিপ্টে যখন কাজ করবো তখন আইডিটা ধরে ধরে আমরা কাজ করবো, যখন ক্লিক ইভেন্টের কাজ করবেন, আর অনেক কাজ আছে ওই রিলেটেড কাজগুলো করার জন্য আমরা আইডিটা ইউজ করবো। তবে আইডিটা খালি মনে রাখেন, এখানে একাধিকবার মানে একের অধিক আইডি নেওয়া যায় না। এখানে ধরেন একের অধিক আইডি নিচ্ছি, এখানে এটা নিতে পারবেন না, এখানে জাস্ট একটা আইডি নিতে পারবেন। আর হলো আইডি গুলো অবশ্যই ইউনিক নাম হবে। আর ক্লাস আপনি ইচ্ছা মতো অনেকগুলো ক্লাস নিতে পারবেন, এখানে ধরেন ইচ্ছা মতো কমা দিয়ে দিয়ে ক্লাস নিতে পারবেন। তবে আইডি ধরেও আপনি ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপাতত আপনারা ক্লাস ধরেই ডিজাইন করা শেখেন। তবে আমরা ধরেন এখানে ধরেন আপনি চাইলে, আমি ধরেন এগুলো ফেলাই দিলাম, ধরেন আমি চাচ্ছি যে আইডি ধরে আমি ডিজাইন করব, আপনি পারবেন। আমরা কি বলছি, ক্লাস ধরতে হলে আপনাকে কি করতে হয়, ডট দিয়ে ধরতে হয়। আপনাকে আইডি ধরলে অবশ্যই হ্যাশ দিয়ে ধরতে হবে, হ্যাশ ওই আইডিটার নাম, হ্যাশ ওই আইডিটার নাম ধরবেন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। তবে এটার মধ্যে কি এইচ টু আছে, অবশ্যই এইচ টু ট্যাগ দিবেন, দেখবেন ট্যাগের ট্যাগ আছে কিনা, তাহলে দেখবেন এইচ টু আইডিকে ধরতে হয় কিভাবে। এখন ধরেন ক্লাস নাই, ধরেন আপনি ক্লাস নামে কিছু নাই, ভুলে যান, ক্লাসটাকে আমরা পরে দেখবো, সমস্যা নেই, আমরা দেখছি অল্প একটু, আরো দেখবো। তা আইডি কিভাবে হয় দেখেন, আইডি গুলো ধরে সাধারণত হ্যাশ দিয়ে। আমরা আগে কি করছিলাম, ক্লাসটা শুধু ডট দিছিলাম, এখন আমরা কি এটাকে ধরবো হ্যাশ দিয়ে। মানে এই জিনিসগুলো মনে রাখবেন, এই জিনিসগুলোর নিয়ম আর কি, এইগুলো আমাদের নিয়ম। এভাবে এইচটিএমএল বানানো হয়েছে, এভাবে কম্পিউটারকে বলা হয়েছে তুমি এটা পেলে মনে করবে এটা আইডি, এটা পাইলে মনে করবা ক্লাস আর কি। হ্যাঁ, এখানে আসলে নতুন করে কিছু না, জিনিসগুলো এভাবে বানানো আছে, জাস্ট আপনারা জিনিসগুলো মনে রাখবেন যে এটা এভাবে কাজ করে, আইডি ধরে এইভাবে। টেক্সট এইচ টু ধরলেন, টেক্সট এইচ টু ধরার পর আপনার তাহলে ক্লাস আপনি, আমরা কি করলাম, আইডিটার নাম দিলাম, ট্যাগটার নাম দিলাম, এখন ধরেন কালার দেব, কালার রেড, কালার রেড হয়ে গেল, তাই না? কালার রেড হয়ে গেল, দেখেন আমাদের কিন্তু আইডি দিয়েও কাজটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা ক্লাস ইউজ করবো কেন বলতে পারেন, কারণ আইডি তো অনেক সমস্যা, আইডি মানে একটা আইডি ধরা যায়, তো আপনি অনেকগুলো ক্লাস একসাথে লিখতে পারবেন না। দেখেন এখন কিন্তু এটা চলে যাবে, আইডিটা আর কাজ করতেছে না। আপনি যদি ক্লাস ইউজ করতেন এখানে দেখেন, তাহলে কিন্তু এই ক্লাসটা কাজ করতো, এখানে যদি ডট দিতেন তাহলে ক্লাসটা কাজ করতো, এই যে কাজ করতেছে। মাল্টিপল ক্লাস নিলেও এটা একটা ক্লাস নেম, এটা একটা ক্লাস নেম,
আপনি চাইলে যে কোনো একটা ক্লাস নেম ধরে ডিজাইন করতে পারেন। ধরেন এখানে h2 দিলেন, আপনি ধরেন এই কালারেরটা এখানে ফেলাই দিলেন, ধরেন এখানেও কাজ করতে পারেন কালার গ্রিন। কালার গ্রিন হয়েছে, আপনি চাইলে এটারেও এটা ধরেও কাজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড। দেখেন দুইটা ক্লাসে দুইটা স্টাইল করলাম, তাই না? আইডিতে কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবেন না, একাধিকবার ক্লাস নিতে পারবেন, আইডি নিতে পারবেন না। এই জন্য সবসময় ডিজাইন করার সময় ক্লাসটা ইউজ করবেন, আইডিটা আপাতত বোঝার দরকার নেই। পরে আপনারা যখন জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজ শিখবেন তখন আর কি আইডিটার ইউজ আমাদের লাগবে। ক্লাস দিয়েও সেম কাজ করা যায়, সমস্যা নাই। তবে অনেক সময় ক্লাস ধরলে কি কনফ্লিক্ট হয়, এই জন্যই ওই জাভাস্ক্রিপ্ট রিলেটেড কাজগুলোতে আইডি ধরে কাজ করলে ভালো আর কি। তো ক্লাস ধরলে কাজ করলেও সমস্যা নাই। তবে আপাতত জানেন, জাস্ট একটা মিনিং বোঝেন যে আইডিতে একাধিকবার ক্লাস নেওয়া যায় না, বা আপনার ইউনিক ক্লাস নিতে হয়। আর ক্লাসে একাধিকবার ক্লাস নিতে হয়, ওইটাকে আপনার মানে ইউনিক নেম না হলেও সমস্যা, ইউনিক নেমে দিতে হবে সব ক্লাসগুলোতে, না হলে ফির আবার রিপিট হবে আর কি। যাক, আমরা বুঝলাম কিভাবে আইডি নিতে হয়, কিভাবে ক্লাস নিতে হয়, অনেকটা আমরা ক্লিয়ার। আমরা আইডি নিতে হয় জাস্ট এইভাবে দেখছি, জাস্ট আইডি অ্যাবাউট আইডিকে ধরতে হয়, ধরেন এইভাবে হ্যাশ অ্যাবাউট h2। আপনি চাইলে এখানেও এই ধরনের এখানে না দিয়ে এখানেও আইডির মাধ্যমে করতে পারেন, সমস্যা নাই, সেম জিনিসই শো করবে। আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি অন্যটাও দেন সমস্যা নেই, ইয়েলো গ্রিন, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যটা চেঞ্জ হলো। মানে আইডি ক্লাসের কাজ সেম, তবে ক্লাস নিয়ে আপনারা আপাতত বেশি কাজ করবেন। আইডি নিয়ে আমরা আপাতত পরে আস্তে আস্তে দেখবো যে আইডিটা কোন কোন কাজে ইউজ হয়, আইডিটা কোন কোন কাজে ইউজ করা হয় তখন আমরা দেখবো আর কি।